শয়তান কানকাটা বেহায়া নরকের কিট একটা যাবে নাকি জুতোটা খুলে এখান থেকে দেব? হ্যাঁ, এই চলে এলাম নবনীতা ম্যাডামের কাছে। নারী চরিত্র বেজায় জটিল, এই আর এক নারীর কাছে শুনবো নারী চরিত্র ঠিক কতটা বেজায় জটিল। তার আগে জানতে চাইবো, ভালো আছো? আমি খুব ভালো আছি, তুমি কেমন আছো? হ্যাঁ, ভালো আছি। নারী কতটা, নারী চরিত্র কতটা বেজায় জটিল? এটা যার যার পয়েন্ট অফ ভিউ। নারী চরিত্র জটিল। এবার যাদের যাদের কাছে নারী আছে, মানে ধরো আমি বলছি আজকে তোমার প্রেমিকা, তাকে তুমি অনেক বেটার বুঝবে না, সে জটিল না সরল, মিশলে বোঝা যায় কিন্তু আলটিমেটলি গিয়ে ভেতরে কি আছে। হ্যাঁ, আমাদের হয়তো চাওয়া পাওয়াটা একটু হয়তো অন্যরকম, আমরা হয়তো কখনো বোঝাতে পারি না বা বলতে পারি না, সেগুলোর দ্বারা হয়তো অনেকে ভাবে যে হ্যাঁ বুঝি জটিল, বুঝি একটু এই ভাবছে এখনকার, পরে ওই ভাবছে, ওই দ্বারা হয়তো তোমরা ভাবতে পারো জটিল। বাট আমার মনে হয় যে আমরা যাদের কাছে স্পেশাল, তারা ভাবে না হয়তো যে আমরা জটিল, তাদের কাছে আমরা সরল, তাই তারা থাকে আমাদের কাছে। আর মিসআন্ডারস্ট্যান্ডিং তো থেকেই যায়, যেটার ফলে হয় যে হ্যাঁ জটিল বুঝি। আচ্ছা, এই চরিত্রটা সম্পর্কে একটু বলা যাবে? তোমার যে চরিত্রটা? আমার চরিত্রের নাম ঈশা। ঈশা খুবই কি বলবো, ট্রেলার দেখেছো, টিজার দেখেছো, দেখে তো বুঝেইছো, একটু মারকুটে আছে, একটু মুফাট আছে, একটু স্মার্ট, একটু চুলবুলিও আছে। তো ক্যারেক্টারটা ভীষণ ইন্টারেস্টিং। আমার এতদিনের মানে 11 বছর ধরে কাজ করায় যে এতগুলো ক্যারেক্টার প্লে করেছি, আমার এই ফিল্মের যে প্রথম যে আমি ক্যারেক্টারটা প্লে করছি সেটাও অনেকটা ডিফারেন্ট। একটা কি বলবো, কমিক ক্যারেক্টার ঠিক নয়, বাট ওটার মধ্যে কমেডিও রয়েছে, সিরিয়াসনেসও রয়েছে, প্লাস পজিটিভনেস রয়েছে, প্রোটেক্টিভনেস রয়েছে। সবটা দেখলে বোঝা যাবে, সিনেমাটা পুরোটা দেখলে বোঝা যাবে। বাট ক্যারেক্টারটা ইন্টারেস্টিং, আমার করতেও খুব ভালো লেগেছে, আমি ওটার উপর প্রচণ্ড খেটেওছি। আর বাকি তো অঙ্কুশ বলো, ওয়েন্দ্রিলা বলো, ওদের সঙ্গে কেমিস্ট্রি ইজ ভেরি 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 স্ট্রং এবং ভেরি গুড। ওদের সঙ্গে কাজ করেও মজা লেগেছে। আমরা যে সিনগুলো করেছি ফাটিয়ে হেসে মজা করে করেছি, কারণ তোমরা মনে হয় ট্রেলার দেখে টিজার দেখে বুঝে গেছো যে আমাদের এটা পুরোপুরি ফুল অফ ফান, ফ্যামিলি এন্টারটেনমেন্ট একটা ছবি, মানে সবাই দর্শক ফ্যামিলি নিয়ে যেতে পারে আর হাসতে হাসতে পেটে ব্যথা করে বাড়ি ফিরবে, এটুকুন আমি শিওর। আচ্ছা, নেক্সট আর কোনো ছবি সম্পর্কে বলা যাবে কি আসছে? এটা আমার প্রথম, আগে এটা হোক, তারপর তো ডেফিনেটলি কিছু না কিছু যখন হবে তখন আমি ডেফিনেটলি বলবো। ওকে, থ্যাংক ইউ। আর আমাদের চ্যানেলের জন্য একটা কথা বলে দাও যে সুপ্রিয় পৌশালী সিনে মিডিয়া, সুপ্রিয় পৌশালী সিনে মিডিয়া, এই চ্যানেলটাকে যেন সাবস্ক্রাইব করে দেয় দর্শক। আর আমাদের দর্শকদের ভিতরে ছবিটা নিয়ে ওটা লাস্ট বলে দাও। আচ্ছা, আমি যথারীতি ওর যে চ্যানেলটা আছে, যেই চ্যানেলটাতে আমরা টেলিকাস্ট যাচ্ছে, সেই চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দাও, কারণ এত বড় নাম বলেছে যেটা আমি হাঁকলে যাব। তো চ্যানেলটা ডেফিনেটলি সাবস্ক্রাইব করো, সুন্দর সুন্দর জিনিস দেখতে, ইন্টারেস্টিং স্টোরি দেখতে, ইন্টারেস্টিং নিউজ দেখতে তোমরা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। আর ডেফিনেটলি 9 জানুয়ারি হলে গিয়ে, নিকটবর্তী হলে গিয়ে নারী চরিত্র বেজায় জটিল দেখবে, আর প্রচুর ভালোবাসা দেবে আর জানাবে কেমন লাগলো। ওকে, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। সুপ্রিয় পৌশালী, তাই তো? বাহ, এদের দুজনের একটা চ্যানেল আছে এবং ভীষণভাবে বাংলা ছবিকে সাপোর্ট করে অনেক কন্টেন্ট বানায়। সো প্লিজ ওদের যারা যারা সাবস্ক্রাইবার আছে তাদেরকে আমি বলে দিই, নারী চরিত্র বেজায় জটিল অবশ্যই দেখতে যেও তোমাদের কাছে সিনেমা হলে, আর ওদেরকেও সাপোর্ট করো। তোমার একটা ইন্টারভিউ কিন্তু পরে নেব অঙ্কুশ দা। ওকে ওকে, থ্যাংক ইউ সো মাচ। রবীন্দ্রনাথকে পেয়ে গেছি, সো খুব ভালো লেগেছে। সবাই টিকিট কেটে সিনেমাটা দেখবে। কবে রিলিজ হচ্ছে আর কবে? 9 জানুয়ারি আজকে রিলিজ করেছে নারী চরিত্র বেজায় জটিল। 9th of January ছবিটা রিলিজ করছে। আমরা চাই যে তোমরা সবাই প্লিজ ছবিটা দেখো আর আমাদেরকে অনেক ভালোবাসা দাও। তার সাথে তোমাদের এটা নিশ্চয়ই চ্যানেলের জন্য, সুপ্রিয় পৌশালী সিনে মিডিয়া, আচ্ছা ওদের চ্যানেলকে সাবস্ক্রাইব করো আর ওদেরকে অনেক অনেক ভালোবাসা দাও। ওকে, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ।